এদিকে রাত্রে আলম ফোনে বলতেছে কি, জান তুমি যদি রিয়ার কথা শোনো, যদি তুমি সাংবাদিক সম্মেলন করো তাহলে কিন্তু আমি মারা যাব। তুমি বলো, আমি যা বলবো তুমি তাই করবা, তখন আমি তো ওরে অনেক ভালোবাসি। আমি ফোনে বলছি কি হ্যাঁ আমি তাই বলবো। আপনি যে কালকে আমাদেরকে মেডিকেলে ডাকলেন যে তারপরে ওখান সাংবাদিকদের থেকে সাথে। আমাকে, হ্যাঁ আমি আপনাদের সাথে কথা বলার জন্য ডেকেছিলাম, আমি আপনাদেরকে ডেকেছিলাম আমার বক্তব্য দেওয়ার জন্য। জি। তখন সে তার ওই যে বোনের হাজবেন্ডকে তো আগের দিন রাতে পাঠাইছিল মেবি 2টার দিকে, পরে ওইখানে আমার কিছু সাংবাদিকরা ওই সাক্ষাৎকার নেওয়া দেখে চলে গেছে। পরে জি। ওনারা ভোরে এসছে, ভোরে এসে আমাকে নিচে নামায় নিয়ে যায় যে একটু আচ্ছা। ঘুরে আসি। কে কারা? উপরে ওনার হচ্ছে ছোট বোনের ওনার জামাই, কারা? ওনার হচ্ছে ছোট উনি কি বোনের উনিটা কে? আলম, হিরো আলম, হিরো আলমের ছোট বোনের হাজবেন্ড আচ্ছা। মালিক তার হ্যাঁ। নাম। সেও ডিশের ব্যবসা করে। সে এসে আমারে বললে সে তো নন্দাই। তার কথা আমি ওখানে নিচে নামলাম। জি। নামার পরে কিছু সময় আমাকে হাঁটায় কথা বলতে বলতে এক কথায় বলছে, তুমি তো ওই হসপিটালে তো গোসল টোসল করতে পারিনি। ওনারা হুম। আমাকে, ওনাদের বাসা ওখান থেকে কোন জায়গায় যেন আমি তো জানি না, বাইকে করে আমারে নিয়ে যায়। নিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমাকে বুঝায় সংসারটা বাঁচাও, রিয়া মনিটর নিয়ে এগুলা সবই বাদ দিয়ে দিছে, তোমাকে এই ভাই ভালোবাসে। এখন একটা পর্যায়ে এখন নামটা স্বীকার করতে চাচ্ছে না, কারণ রিয়ামণি ইস্যুটা তো ঝুলে আছে। এখন যদি বলে তাহলে তো ভাই মান সম্মান চলে যাবে। এখন আমাকে ওইভাবে বোঝালো আমরা রিলিজ করি, রিলিজ তখন ওনার বাসায় অলরেডি আমি, তখন যদি আমি তাদের কথা না শুনি আমাকে আটকায়ও দিতে পারে। পরবর্তীতে আমি হচ্ছে ওনাদের বুঝায় গোসল টোসল করে টরে আমি একটু ফ্রেশ করে, এর ভিতরে আমার যে লোক ছিল ওখানে ফোন দিছে, ডাক্তার এসছে ইঞ্জেকশন দিবে, আমাকে খুঁজতেছে। পরে ওনারা আমারে নিয়ে যায় ওই নন্দাই আর যায় না। আমি তখন বুঝতে পারিনি এদের মাস্টার প্ল্যান। ওনার ওয়াইফকে পাঠাইছে, আমার ননদের সতীন, জি। ওই নন্দারও 2 বিয়ে, সতীনকে পাঠাইছে। পাঠানোর পরে ওখানে যাওয়ার পরে না আমি বলছি না না আমি রিলিজ নিব না, হুম, হুম। আমি রিলিজ নিব না। আমি এখানে ওখানেও অলরেডি বলছে আপনার কাছে ব্লাড দিতে হবে, আলট্রাসোনা দিছে। পরে আলম ফোনে আমারে আলম ফোন দিল ওই ওনার ওই বোনাইর নাম্বারে, ফোন দিয়ে বলতিছে কি, জান এখানে আলট্রাসোনা করার দরকার নেই, তুমি ঢাকায় আসলে তোমাকে আমি প্রাইভেটে ভর্তি করে আলট্রাসোনা করাবো, তারপরে হচ্ছে ব্লাড দেওয়াবো, সবকিছু আমি তোমার সঙ্গে থেকে করব। যা হয়েছে হয়েছে, এগুলো তুমি একটু কিছুটা দিন আমার একটু এটা হ্যান্ডেল করতে দাও রিয়ামনির ব্যাপারটা, তারপরে আমি আমি কোরআন শরীফ কেন আমি মসজিদে উঠে বলবো যে আমি একটা কথাও মিথ্যা বলছি না। এইসব বুঝানোর পরে এক পর্যায়ে একবার আমি শুনি একবার শুনি না। আপনাদেরকে এর ভিতরে আলমের সাথে আমার একটু ঝগড়া হয়ে গেছে ফোনের ভেতরে। হওয়ার সাথে সাথে আমি সব সাংবাদিক ডেকেছি। ডাকার পরে যে আমি আমার সাথে ঝগড়াটা কি বিষয়, যে আমি পরকীয়ার নারী পরিচয় থাকতে পারবো না, আপনি বলে দেন। তখন সে যখন বলছে এখন না পরে, তখন এক পর্যায়ে তার সাথে আমার ঝগড়া হয়, আমি যেতে রাজি হই। ওনার ওই বোনের ওই যে সতীন আর কি, উনি কি করলো শুনলোই না, ওনারে চলে যেতে বলতেছি যাচ্ছে না। আমি কোনো কথাই বলিনি, একটা লোক আসলো এসে বলল রিলিজ, আমারে নিচে নামায় দিয়ে ওনারাই কাগজপত্র নিয়ে দিয়ে আমারে বাসায় নিয়ে চলে আসলো। আসার পরে আলম ফোনে বলল তুমি ঢাকায় আসবা, ওনার বোনের জামাই আর ওনার ওই যে বোনের ওই যে সতীন 2জন এসে আমারে পৌঁছায় দেবে। পৌঁছায় দিয়ে তারপরে হচ্ছে এখানে চিকিৎসা করাবে, সবকিছু মীমাংসা করে সংসার ঠিকমতো বুঝাই দিয়ে যাবে। রাত যত যায় তাদের বিহেভিয়ার তত চেঞ্জ হয়। এক পর্যায়ে আমি বলি কি আমি থাকবো না। তখন ওনারা বলে যে যদি কোনো রকম তুমি যদি কিছু ঝামেলা করো চুপচাপ তুমি ঢাকায় চলে যাবা, বগুড়ায় যদি কোনো কিছু করো তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না, এই কথা বলছে। তখন কে আমি বলছে চিন্তা আপনাকে করছি এই কি, কথা? ওনার লোকজন বলছে। ওনার লোকজন আপনি চেনেন, নাম জানেন? হ্যাঁ ওনার ওই যে বোনের জামাই, তারপরে কার বোনের ওনার জামাই? কার বোনের আলম, জামাই? হিরো আলমের। আচ্ছা। বলছে যে আপনি চলে যাবেন, ভাইয়ের কোনো মান সম্মান কিছু করবেন না, আপনার রিলিজ, আমার পেপারস গুলো যেটা দিয়ে আমি মামলা করব সেই কাগজ সরাই ফেলছে তারা বাসা থেকে। পরে বলছে গাড়িতে 2টা টিকিট কাটছে, টিকিটটা পর্যন্ত আমারে দেয়নি। সেই টিকিটে আমারে 2 সিটে শোয়ায়ে আমারে 400 টাকা হাতে দিয়ে চলে গেছে। এদিকে রাত্রে আলম ফোনে বলতেছে কি, জান তুমি যদি রিয়ার কথা শোনো, যদি তুমি সাংবাদিক সম্মেলন করো তাহলে কিন্তু আমি মারা যাব। তুমি বলো, আমি যা বলবো তুমি তাই করবা, তখন আমি তো ওরে অনেক ভালোবাসি। আমি ফোনে বলছি কি হ্যাঁ আমি তাই বলবো, আপনি যা যা আমারে শিখাই দিবেন আমি তাই তাই বলবো। এই সমস্ত বইলে কি কি রেকর্ড নিছে তখন আমি জানি না ভাই। তখন আমি
মানে আমি চিন্তা করছি যে আমার এত কিছুতে যদি আমার হাজবেন্ডরেই যদি আমি না পাই, তখন এই সমস্ত কথা, ইমোশনালি কথা রাত্রে সব বলে বলতেছে কি তুমি একটু ঘুমাও। আমি তো মাথা উঁচু করতে পারি না। আমি ঘুমাইছি, সকালে আমি মহাখালী নামার পরে ফোন দিয়ে তাকে আর আমি ফোনে পাচ্ছি না। তার অফিসের সামনে আমি বসে আছি 9টা বেজে গেছে। তার ফোন, সে অনলাইনে অন্য মানুষের সাথে কথা বলতেছে, আমার ফোন আর ধরে নাই। আর তারপরে ওনার পাশের বাড়ি একজন, সে ফোন দিয়ে বলতিছে যদি বগুড়ায় যদি আমি পা দিই তাহলে আমার জীবন নাশের হুমকি আছে, আমি যেন বগুড়ায় পা না দিই।